গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের দিনটা আমি কি 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 করব, কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সকালে উঠতে এমনিতেই লেট হয়ে গেছিলো, প্রায় 8টা নাগাদ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম সকালের সারাদিনের কাজ তো হতে থাকবে। তো সব থেকে যে আমার আমার বেশি বড় কাজ মনে হয় ঘর বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তো সেটাই আগে করে নিয়েছি। ঘর বাড়ি পরিষ্কার করে দেন আমি রান্নাঘরে গেছিলাম সকালের ব্রেকফাস্টে কী কী নেব। তো আজ যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি মর্নিং ছিল না, আফটারনুনই আছে। তো বেসিক্যালি ও 1:30টার সময় বেরিয়ে যায়, 1টা পৌনে 1টা বা 1:30 ম্যাক্সিমাম ওই টাইমে বেরিয়ে যায়। তো আজ বলছে ও একটু তাড়াতাড়ি বেরোবে আফটারনুনে। তো আমি ভাবলাম যে সকালে ব্রেকফাস্ট একটু হালকাই করে নিই, কেন কি আমাকে একটু পরে আবার রান্না চাপাতে হবে দুপুরের জন্য। তো এখন ব্রেকফাস্ট এখানে আমি নিয়েছি দুজনের জন্য দুটো কলা, একটা আপেল, দেন দুধ আছে, কর্নফ্লেক্স আছে, মসলি আছে। আজ যেহেতু লেট হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে উঠতেই ওই বললাম 8টা, মানে 8:15 নাগাদ হয়ে গিয়েছিলো। তো আমি উঠেই আগে ঘর দোর পরিষ্কার করার পর ভাবলাম যে না, আগে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। এমনিতেই লেট হয়ে গেছে, তার উপর আজকে বৃহস্পতিবার দিন একটু কাজ একটু বেশিই থাকে। তো আগে আমি কিচেনে চলে গেলাম, আগে ব্রেকফাস্ট রেডি করলাম। ব্রেকফাস্ট রেডি করে দেন আমি স্নানে চলে গেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আমি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পুজোর দেওয়ার ব্যাপারটা আছে, তো অনেকটা টাইম লেগে যায়। তো ব্রেকফাস্টটাকে রেডি করে নিলাম। সকালে স্নান করে এসে ঠাকুরের বাসন পরিষ্কার করছি এখন। সব কিছুই আজকে বের করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ওই বললাম। তো ঘর চেঞ্জ করতে হয় বৃহস্পতিবার করে, যে লক্ষ্মীর ঘর থাকে, বাসনপত্র, যেখানে আমি পুজোর থালা বাটি গ্লাস যাই থাকে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। কাল ভিজিয়ে রেখেছিলাম কিডনি বিনস আর কালো ডাল, এটাকে বলে কালো ডাল। এখানে আমাদের ওখানে কি ডাল বলে আমি অ্যাকচুয়ালি এটা জানি না। তো দুপুরে আজকে শুধু এটাই বানাবো, এই ডাল মাখনি টাইপ কিছু একটা বানিয়ে দেবো আর একটু ভাত করে দেবো, সেটা খেয়েও অফিসে যাবে। তো এখন বাজে দুপুর প্রায় 1টা। তো আমার লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। তো এখন খাবার দেবো, সে খেয়ে বেরিয়ে যাবে।